আজকে আমি তোপসে মাছের তেল ঝাল রান্না করে দেখাবো। তো তার জন্যই দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা তোপসে মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। আর তোপসে মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। তারপরে আস্তে আস্তে মাছগুলো রান্না করতে শুরু করব। নমস্কার বন্ধুরা, আমি টুসি চলে এসেছি টুসিস ব্লগ থেকে তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে। আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলো, মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটু বেশি করে প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন এর মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবারে মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে তারপরে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব ধীরে ধীরে মাছগুলো ভাজতে হবে, কারণ তোপসে মাছ খুব নরম প্রকৃতির হয়, একটু জোরে নাড়া পেলে এগুলো ছেড়ে যায়, সেজন্য একটু ধরে ধরে মাছগুলোকে ভাজতে হবে। দেখো, আমি এখানে একবার ভেজে মাছ তুলে নিয়েছি, আরও একবার দিয়ে দেব বাকি মাছগুলো, তাহলে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর এরই মাঝে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি এই মাছটা রান্না করার জন্য কি কি মশলা ব্যবহার করছি। মাছগুলো ভাজা হতে থাক, আর ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিই যে কি কি মশলা আমি নিয়ে নিয়েছি। এদিকে দেখো, একটা বাটির মধ্যে একটা টমেটো পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা কে কতটা ঝাল খাবে সেই অনুযায়ী নেবে, আর কিছুটা ধনেপাতা ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছি। এই সবগুলোই রান্নার জন্য লাগবে। আর এখানে একটা বাটির মধ্যে সাদা সর্ষে বেটে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে সাদা সর্ষে বেটেছি, কারণ গ্রেভিটা একটু ঘন হবে। এই সর্ষে বাটার মধ্যে এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর হ্যাঁ, সর্ষে বাটার সময় সর্ষের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছিলাম। এখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে সর্ষে বাটার সঙ্গে পেস্ট করে একসঙ্গে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন হলুদ বা লঙ্কা গুঁড়োটা কোথাও দলা পাকিয়ে না থাকে। সব মাছগুলো আমি 2 বার ধরে ভেজে তুলে নিয়েছি, আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুনও আমি এখনই দিয়ে দেব, কারণ নুন দিলে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে তেলের সঙ্গে একদম মিশে যাবে। দেখো, যতটা নুন আমার রান্নায় লাগবে সেই নুনটা আমি এখনই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু এই তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতেই একদম গলে গিয়ে মিশে যাবে তেলের সাথে। টমেটোটা একদম গলে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাতে বাটা, এটা রেডিমেড সর্ষে পেস্ট না। আবারও একবার বলে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে হাতে বেটে রেখেছিলাম। তো সর্ষে পেস্টটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে সর্ষে পেস্টটাকে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সর্ষের পেস্টটা তেলের মধ্যে দেওয়ার পর প্রায় 2-3 মিনিট মতো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার পড়ে না, কারণ সর্ষে বাটা বেশিক্ষণ কষালে তিতো হয়ে যায়। দেখো, উপর থেকে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই তোমরা কতটা ঝাল খাবে তার উপর নির্ভর করে দেবে। আমি এখানে 6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আগে 2টো কাঁচা লঙ্কা আমি সর্ষের মধ্যে বেটে দিয়ে রেখেছিলাম। এখন মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ এই গ্রেভিটা মাখা মাখা হবে। অল্প জল দিয়ে এখন আমি গ্রেভিটাকে ফুটতে দেব। জল দেওয়ার পরে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে যখন এই গ্রেভিটা ফুটতে শুরু করবে
তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো উপর থেকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। অবশ্যই ঢাকা দেব না, ঢাকা খোলা অবস্থায়, কারণ তোপসে মাছ খুবই নরম হয়, খুব বেশি সিদ্ধ করলে বা ফোটালে এটা ভেঙে যাবে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলাম। আর সবার শেষে উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে সর্ষে তোপসে। এটা আমি এখন সার্ভ করে দেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যদি এসে থাকো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।